শুধু দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর সেলিনা আক্তার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। আজ আপনাদের সাথে রমজান মাসে কোনো গর্ভবতী মা যদি রোজা রাখেন তাহলে কি কি উপসর্গ দেখলে উনি তৎক্ষণাৎ সিয়াম ভেঙে ফেলবেন সেই সম্পর্কে কথা বলবো। রমজান মাসে অনেক গর্ভবতী মায়েরাই পছন্দ করেন রোজা রাখার এবং রোজা রেখেও থাকেন, কিন্তু কখনো কখনো কিছু সমস্যা তো হতেই পারে। অনেক সময় রোজা রাখা অবস্থায় গর্ভবতী মায়েরা অসুস্থ হয়ে যান এবং অসুস্থ হয়ে গেলে তৎক্ষণাৎ তিনি সিয়াম ভেঙে ফেলতে পারেন। গর্ভবতী মায়েরা সুস্থ থাকলেও অনেক সময় গর্ভের বাচ্চার কিছু সমস্যা হয়, যে সমস্যার জন্য তাকে অনেক সময় মাঝপথে সিয়াম ভেঙে ফেলতে হয়। ইসলাম ধর্ম খুবই একটি বিজ্ঞানসম্মত ধর্ম। এই ধর্মে গর্ভবতী মায়েদের রোজা রাখা নিয়ে তেমন কোনো বাড়াবাড়ি কিন্তু নেই। রমজান মাসে কোনো মা যদি সিয়াম পালন করতে না পারেন তাহলে তিনি যখন সুস্থ হবেন তখন রমজান মাসের এই রোজাগুলি উনি একটির বদলে আরেকটি করে দিতে পারবেন। সেই ব্যাপারে কোনো ধরনের কোনো কাফারা দিতে হবে না। এখন আসুন আমরা জেনে নেই একজন গর্ভবতী মা তার মধ্যে কি কি উপসর্গ দেখলে তৎক্ষণাৎ সিয়াম পালন থেকে বিরত থাকবেন অথবা রোজা ভেঙে ফেলবেন। রোজা রাখা অবস্থায় যদি গর্ভবতী মা অতিরিক্ত পিপাসা অনুভব করেন, যদি তার প্রস্রাবের পরিমাণ খুব কমে যায় এবং প্রস্রাবের রং যদি খুব গাঢ় হয়, খুব দুর্গন্ধযুক্ত হয়, তিনি যদি খুব অস্বস্তি বোধ করেন, হঠাৎ করে অজ্ঞান হয়ে যান অথবা মূর্ছা যান, তাহলে তাকে ধরে নিতে হবে রমজান মাসের রোজা তার স্বাস্থ্যের উপর কিছু খারাপ প্রভাব ফেলছেন। তাহলে তৎক্ষণাৎ তাকে রোজা ভেঙে ফেলতে হবে এবং অবশ্যই তাকে তার স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও বাচ্চারও কিছু সমস্যা আছে যা গর্ভবতী মা খেয়াল করবেন এবং সেরকম কোনো সমস্যা হলে অবশ্যই সাথে সাথে সিয়াম পালন থেকে বিরত থাকবেন। আমরা সাধারণত বাচ্চার নড়াচড়াকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। রমজান মাসে যেই মা রোজা আছেন তাকে আমরা বলে দেই যে আপনার বাচ্চার নড়াচড়া আপনাকে খেয়াল করতে হবে। বাচ্চার নড়াচড়া বলতে আমি যেটা বোঝাচ্ছি, আমরা 12 ঘন্টায় বাচ্চা কবার নড়ছে সেটা খেয়াল করতে বলি। 12 ঘন্টা বলতে সকাল 9টা থেকে রাত 9টা অথবা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত বাচ্চা যদি 10 থেকে 12 বারের কম নড়ে তাহলে আমরা বলবো যে রমজান মাসের রোজা হয়তো সেই গর্ভের বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলছে। এছাড়াও 10 থেকে 12 বার নড়ার যে ইন্টেন্সিটি, যেটা বলে থাকে যে নড়াচড়াটা দুর্বল হচ্ছে না শক্তিশালী হচ্ছে, যেহেতু গর্ভবতী মা সবসময় বাচ্চার নড়াচড়া টের পান, যদি বাচ্চার নড়াচড়ার মধ্যে তার কোনো অস্বাভাবিকতা খেয়াল করেন তাহলে অবশ্যই তিনি সিয়াম পালন থেকে বিরত থাকবেন এবং তৎক্ষণাৎ তার স্ত্রীরোগ বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করে গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা, উনি নিজে সুস্থ আছেন কিনা তা নিশ্চিত করে নিতে হবে। রমজান মাসে রোজা না রাখতে পারলে ধর্মীয় অনুশাসন অথবা লোকলজ্জার ভয়ের কোনো কারণ নেই, কারণ এই রমজান মাসের রোজাগুলি উনি পরে যখন সুস্থ হবেন তখন একটির বদলে আরেকটি রোজা করে দিতে পারবেন এবং এই ক্ষেত্রে তাকে কোনো ধরনের কোনো কাফারা দিতে হবে না। সবাই সুস্থ থাকুন। রমজান মাসে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিয়াম পালনের ধৈর্য দান করুন, তৌফিক দান করুন। প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে ফেসবুকে থাকুন হেলথ কেয়ার বাংলায়, ইউটিউবে সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার বাংলা লিখে। আল্লাহ হাফেজ।